তাহলে লাল বিহারী দে যিনি জন্মগ্রহণ করেছিলেন 18 ডিসেম্বর 1824 আর ডায়েড 28 অক্টোবর 1892 ইন কলকাতা। দেখো তার সম্পর্কে তোমাদেরকে একটু ছবি দেখালাম জাস্ট, তারপরে এবার পড়াটা শুরু করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো ঘোষ্ট ব্রাহ্মণ বাই লাল বিহারী দে। ঠিক আছে, তো লাল বিহারী দের লেখা ঘোষ্ট ব্রাহ্মণ আমি পড়াবো। এটা একটা কাঁচের বোতলে একটা ভূতকে বন্দি করার গল্প। দারুণ গল্প, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল। একদম তোমাদেরকে লাইন বাই লাইন বেঙ্গলিতে এক্সপ্লেন করে শোনাবো প্রিয় ছাত্রছাত্রীরা, তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো পড়াটা শুরু করি। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভ এ পুয়ার ব্রাহ্মণ। একদা এক গরিব ব্রাহ্মণ বসবাস করতো। হু নট বিং এ কুলিন, যে কুলিন না হওয়ায়, ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। তার কাছে মনে হয়েছিল বিয়ে করাটা সত্যি এটা এই পৃথিবীর মধ্যে কঠিন জিনিস। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বিগ অফ দেম। সে বড় লোকদের কাছে গিয়েছিল এবং তাদেরকে বলেছিল টু গিভ হিম সাম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ, যাতে তারা যেন তাকে কিছু টাকা দেয় যাতে সে বিয়ে করতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ দ্য মানি ওয়াজ নিডেড, কারণ তার ভীষণ টাকার দরকার ছিল। নট সো মাচ ফর এক্সপেন্স অফ দ্য ওয়েডিং, বিয়েতে খরচ করবে সেই জন্য নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, কারণ মেয়ে বাবা মাকে দিতে হবে। তখনকার সময় কিন্তু এরকম একটা চল ছিল যে মেয়ের বাড়িতে টাকা দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে হবে। এখন তার অপোজিট। তারপরে দেখো, হি বিগস ফ্রম ডোর টু ডোর, flattered many rich folk, and at last they succeed in the scrapping together the sum needed. আচ্ছা, তাই সে কি করেছিল দেখো, সে তারপরে দরজায় দরজায় মানুষের কাছে ভিক্ষে করেছিল, টাকা জোগাড় করেছিল, তাদেরকে বিভিন্ন গল্প টল্প বলে আর কি টাকাটা যে কোনো ক্রমে সে ম্যানেজ করেছিলেন। এবং স্ক্র্যাপিং মানে সংগ্রহ করা, এই স্ক্র্যাপিং শব্দের মানে হচ্ছে সংগ্রহ করা, সংগ্রহ করা। ওকে, সংগ্রহ করেছিল সে টাকাটা এইভাবে। তো তারপরে দেখো, তোমরা দেখে নাও। দ্য ওয়েডিং টুক প্লেস ইন দ্য ডিউ টাইম, তাই সঠিক সময় তার বিয়েটা হয়ে গেল। অ্যান্ড হি ব্রড হোম হিজ ওয়াইফ, তাই তিনি তার স্ত্রীকে নিয়ে আসলো টু হিজ মাদার, তার মায়ের কাছে, তার বাড়িতে। আফটার এ শর্ট টাইম, তাহলে কিছু সময় এইভাবে কাটার পর, হি সেড টু হিজ ওয়াইফ, সেড টু হিজ মাদার, তার মাকে বলেছিল, মাদার, মা, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, মা, আমার কাছে আর কিন্তু কোনো উপায় নেই যে তোমাকে এবং আমার স্ত্রীকে আমি দেখাশোনা করতে পারবো। আই মাস্ট দেয়ারফর গো টু দ্য ডিস্টেন্স কান্ট্রিজ, তাই আমাকে দূরবর্তী দেশে পাড়ি দিতে হবে। টু গেট সাম মানি হাউ সামহাউ অর আদার, যে কোনো উপায়ে আমাকে কিছু টাকা ইনকাম করার জন্য দূর দেশে পাড়ি দিতে হবে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, হতে পারে আমার কয়েক বছর ফিরতে সময় লাগতে পারে। আই উইল নট রিটার্ন স্টিল আই গেট এ গুড সাম, যতক্ষণ না আমি একটু ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারি ততদিন কিন্তু আমি আসবো না। ইন দ্য মেন টাইম, তারপরে ইতিমধ্যে, আই উইল গিভ ইউ ওয়ার্ড আই হ্যাভ, আমি তোমাকে দিচ্ছি যেটা আমার কাছে রয়েছে এই মুহূর্তে। ইউ মে দ্য বেস্ট অফ ইট, তোমার যা মনে হয় তুমি এটাকে করো, মানে টাকার দেওয়ার কথা বলছে আর কি, কিছু টাকা মাকে দিয়ে গেল আর কি। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর দেখাশোনা করবে, তাকে রাখবে। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার ব্লেসিং সেড আউট হিজ ট্রাভেল, সেড আউট এখানে ফ্রেজাল ভার্ব। তাহলে দেখো, ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিয়ে তিনি চললেন। তারপরে ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, ওই দিন সন্ধ্যেতেই, এ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইন টু দ্য হাউস, ঠিক ওই দিনই ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ ব্রাহ্মণের রূপ ধারণ করে এক ভূত তাদের বাড়িতে আসলেন। দ্য নিউলি ম্যারিড দ্য ওমেন দ্য থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, সদ্য বিবাহ করা সেই মেয়েটি, তার স্ত্রী, ভেবেছিল এটা নিশ্চয়ই তার স্বামী। সেড টু হিম, তাই তাকে বললো, হাউ ইজ দ্যাট, এটা কি হলো? দ্যাট ইউ মে হ্যাভ রিটার্ন সো সুন, তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে। ইউ সেড, তুমি তো বলেছিলে ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তোমার কয়েক বছর লেগে যেতে পারে।
হোয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, তাহলে তোমার মনটা এরকম পরিবর্তন হলো কেন? হোয়াই ইউ চেঞ্জ ইউর মাইন্ড, কেন তোমার মনটা পরিবর্তন হলো এরকম, অর্থাৎ তোমার এরকম কথাটা বললে কেন তাহলে? দ্য ঘোস্ট সেড, তখন ওই ভূত বলল, টুডে ইজ নট দ্য লাকি ডে, আজকে কিন্তু দিনটা শুভ নয়। আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম, তাই আমি বাড়ি ফিরে আসলাম। বিসাইড, তাছাড়া আই হ্যাভ অলরেডি গট সাম মানি, তাছাড়া আমি কিছু টাকা পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন, মা কিন্তু সন্দেহ করলো না যে এটা তার ছেলে নয়। সো দ্য ঘোস্ট লিভ ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তাই ওই ঘোস্ট ওই বাড়িতে থাকতে লাগলেন যেন সেটা তার নিজের বাড়ি এবং অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওমেন, এবং ওই বৃদ্ধা মহিলা তিনি যেন সন্তান, অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওমেন, এবং ওই তরুণ যুবতীর তিনি যেন হচ্ছে স্বামী। As the ghost and the Brahman were exactly like each other in everything, যেমনভাবে ওই ব্রাহ্মণ অ্যান্ড ঘোস্ট ব্রাহ্মণ দুজনেই একই রকম দেখতে হওয়ার কারণে লাইক টু পিস, এতটাই দেখতে তারা মানে এতটাই মিল রয়েছে যেন টু পিস, দুটো বিনের, এখানে হচ্ছে বলবো মোটর, এখানে পিস মানে হচ্ছে মোটর, পুরো মোটরের মতো দেখতে একে অপরকে, মানে দুটো মোটরকে রাখলে কাছাকাছি যেমন লাগে ঠিক সেরকম। যাই হোক, এখানে কম্পেয়ার করছে টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ। দ্য পিপল ইন দ্য নেইবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, আর তাই মানুষজন, দেখো সব মানুষ ব্রাহ্মণই হলো আসল ব্রাহ্মণ, মানুষজন কিন্তু এটাই ভাবলো সবাই তাদেরকে। নেক্সট পার্টটা পড়ে নিচ্ছি, চলো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আফটার সাম ইয়ার দ্য ব্রাহ্মণ দ্য রিটার্ন ফ্রম হিজ ট্রাভেল, তাহলে কয়েক বছর পর ব্রাহ্মণ ফিরে আসলেন। হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড আনাদার লাইক হিম ইন দ্য হাউস, এবং তিনি দেখে অবাক হলেন যখন তিনি দেখলেন তারই মতো দেখতে আর একজন ব্রাহ্মণ তার বাড়িতে রয়েছে। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, ওই ভূত ব্রাহ্মণকে বললেন, মানে রিয়েল ব্রাহ্মণকে বলছে, হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস দ্য হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, কী ব্যবসা শুরু করলে তুমি আমার বাড়িতে এসে? হু অ্যাম আই, আমি কে? রিপ্লাই দ্য ব্রাহ্মণ বলেছিল, কে আমি কে, এই প্রশ্ন করছো? লেট মি আস্ক হু আর ইউ, বলো আমাকে তুমি যে তুমি কে। দিস ইজ মাই হাউস, এটা হচ্ছে আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, দিস ইজ মাই ওয়াইফ, এই হয় আমার স্ত্রী, আমার মা, এবং বাড়ি এটা আমার। দ্য ঘোষ বলেছিল, হোয়াই হেয়ার ইন ইজ এ স্ট্রেঞ্জ থিং, কি অদ্ভুত ঘটনা ঘটছে। এভরি ওয়ান নো দ্যাট দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই ওয়াইফ অ্যান্ড ইয়ন ওয়ান্ডার ইজ মাই মাদার, সবাই তো জানে যে এটা আমার বাড়ি, আমার মা, এইটা হচ্ছে আমার স্ত্রী। আই লিভ হেয়ার ফর ইয়ার্স, আমি কয়েক বছর এখানে বাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইউর হাউস, এবং তুমি এসে এখন অভিনয় করছো যে এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট দ্য ওমেন ইজ ইউর ওয়াইফ, এবং ওই মহিলাটি হলো তোমার স্ত্রী। ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণ, সো সেইং দিস দ্য ঘোস্ট দ্য ড্রপ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, এ কথা বলে ব্রাহ্মণকে তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপরে দেখো কি ঘটছে পরের পেরাতে। দ্য ব্রাহ্মণ বিকাম দ্য মিউট উইথ ওয়ান্ডার, বিস্মিত হয়ে ব্রাহ্মণ চুপ করে রইলেন। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে জানতোই না যে সে কী করবে। তাই কী করলেন দেখো, অ্যাট লাস্ট বিথট দ্য হিমসেল অফ গোয়িং টু দ্য কিং, তাই ভাবলেন তিনি এবার রাজার কাছে যাবেন। হ্যান্ড অফ লেইং হিজ, চলো পরের প্যারাটা পড়ে নিই, তোমাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে এইটা পুরোটা পড়ে শোনাবো। তাহলে দ্য কেস বিফোর হি, মানে রাজার কাছে যে সে ঠিক করলো যে রাজাকে গিয়ে তিনি এই ব্যাপারটা বলবেন। দ্য কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, ঘোস্ট ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ দুজনকেই তিনি দেখলেন রাজা।
অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, একজন যেন আর একজনের প্রতিচ্ছবি। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই রাজাও কিন্তু বিভ্রান্তে পড়ে গেলেন। অ্যান্ড ডিড নট নো, এবং জানতেই পারলেন না বা বুঝতেই পারলেন না, হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে তিনি কীভাবে মেটাবেন। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, দিনের পর দিন রাজার কাছে ব্রাহ্মণ যাচ্ছে। অ্যান্ড দ্য বিস আউট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, এবং তিনি গিয়ে তার আবেদন রাখছেন যে তার যেন বাড়ি ফিরিয়ে দেওয়া হয়, তার স্ত্রীকে যেন তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। অ্যান্ড হিজ মাদার, সঙ্গে তার মাকে। অ্যান্ড দ্য কিং, কিন্তু রাজা, নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, রাজা জানতো না যে তাকে কী বলবে প্রত্যেকবারে। পুট হিম আপ টু দ্য ফলোয়িং ডেজ, তাই রাজা তাকে ফেরত পাঠাতেন প্রত্যেকবারে যে পরের দিন তুমি আসো। এভরি ডে দ্য কিং টেল হিমস টু, প্রত্যেক দিন রাজা তাকে বলতো কামস টুমোরো, আগামীকাল আসো। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ দ্য গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড দ্য স্ট্রিকিং হিজ দ্য ফরহেড উইথ হিজ পাম অফ হিজ হ্যান্ড। এখানে স্ট্রিকিং মানে চাপড়াতে, মাথা চাপড়াতে চাপড়াতে বা কপাল চাপড়াতে চাপড়াতে, এবং প্রত্যেক দিনই ওই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আর মাথা চাপড়াতে চাপড়াতে চলে যেত। অ্যান্ড সেইং, এবং বলতো, হোয়াট এ উইকড ওয়ার্ল্ড দিস ইজ, সত্যি এ কি এক শয়তানি জগৎ। আই অ্যাম দ্য ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে আমার নিজের বাড়ি থেকেই বিতাড়িত করা হয়েছে। অ্যান্ড আনাদার ফিলো হ্যাজ দ্য টেকেন পজিশন অফ মাই হাউস, এবং অন্য আর একজন ব্যক্তি আমার জায়গা দখল করে দিয়ে রয়েছে আমার বাড়িতে। অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর উপর। অ্যান্ড হোয়াট এ কিং অফ দিস ইজ, এবং রাজাই বা কেমন রাজা। হি ডাজ নট ডু জাস্টিস, যে বিচার করতে পারছে না। পাসিং বাই উইপিং, এইভাবে কাঁদতে কাঁদতে কিন্তু সে চলে যেত। সরি, এক জায়গাটা মিস করেছি, সেই জায়গাটা তোমাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি। নাও ইট কেম টু দ্য পাস দ্যাট দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট, আর এরপরে ঘটলো ঘটনাটা, রাজা তাহলে ওই প্রত্যেক দিনই কিন্তু ওই ব্রাহ্মণ চলে যেতেন ওই প্রাসাদ থেকে বেরিয়ে আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে। হি পাস এ স্পট অ্যাট হুইচ এ গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে, যেখানে অনেক ছেলে মেয়েরা খেলাধুলো করতো, স্পেশালি তারা কাউবয় ছিল, অর্থাৎ রাখাল বালক ছিল। দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মিডোজ, তার গরুগুলোকে ছেড়ে দিত তৃণভূমিতে, তারা চড়াতো গরুগুলোকে। ঠিক তখন সেই সময় হোয়াইল দে দেমসেলফ মেড টুগেদার আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, এবং একটা গাছের তলায় তারা জড়ো হতো খেলার জন্য। অ্যান্ড দে প্লে অ্যাট রয়্যালটি, তারা রাজা রাজা খেলতো। ওয়ান কাউবয় ওয়াজ দ্য ইলেক্টেড কিং, একজন তাদের মধ্যে রাজা হতো কাউবয়দের মধ্যে থেকে। আনাদার প্রাইম মিনিস্টার আর ভিজিয়ার, ভিজিয়ার মানেটা লিখে দেখেছো উর্জি, উর্জির কাজ করতেন কেউ, আবার প্রধানমন্ত্রী হতেন, কাটওয়াল হতেন কেউ, অর দ্য পারফেক্ট অফ দ্য পুলিশ, কেউ একজন পুলিশের ভূমিকা পালন করতেন। অ্যান্ড আদার দ্য কনস্টেবল, অন্যরা কনস্টেবলের। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ, আর অন্যান্য দিনের মতো তারাও সেই দিনও কিন্তু দেখেছিল ব্রাহ্মণকে। পাসিং বাই উইপিং, কেঁদে কেঁদে চলে যেতে। ওয়ান ডে দ্য কাউবয় কিং আক্স হিজ দ্য ভিজিয়ার দ্য ওয়েদার হি নিউ হোয়াই দ্য ব্রাহ্মণ উইপড এভরি ডে, একদিন তাই ওই কাউবয়ের মানে রাখাল রাজা জিজ্ঞেস করলেন তার ভিজিয়ারকে যে তুমি কি জানো ওই ব্রাহ্মণ কেন প্রত্যেকদিন কেঁদে কেঁদে যায়। অন দ্য ভিজিয়ার নট বিং অ্যাবল টু আনসার দ্য কোয়েশ্চিন, ওই ভিজিয়ার তাকে আনসার দিতে না পারায় দ্য কাউবয় দ্য কিং অর্ডার ওয়ান অফ হিজ কনস্টেবলস টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, তখন একজন কাউবয়কেই, ওই কাউবয় রাজা অর্থাৎ কাউবয়দের মধ্যে থেকে যে রাজা হয়েছিলেন সেই রাজা, রাখাল রাজা, তিনি অর্ডার করলেন তার কনস্টেবলকে, ব্রাহ্মণকে যেন তার কাছে নিয়ে আসা হয়। ওয়ান অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, একজন তাদের মধ্যে থেকে গেল এবং ব্রাহ্মণকে বলল, দ্য কিংস রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেনশন, রাজা তৎক্ষণাৎ চায় আপনার উপস্থিতি।
দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, তখন ব্রাহ্মণ বলেছিল, হোয়াট ফর, কী জন্য? আই হ্যাভ জাস্ট কেম ফ্রম দ্য কিং, আমি তো সবেমাত্র রাজার কাছ থেকেই আসলাম। অ্যান্ড হি পুট মি অফ স্টিল টুমোরো, এবং তিনি আমাকে আবার আগামীকাল আসতে বললেন। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, তাহলে তিনি আমার সাথে কেন আবার সাক্ষাৎ করতে চান? ইট ইজ আওয়ার কিং দ্যাট ইউ ওয়ান্ট ইউ, আওয়ার নিড হার্ট কিং। নিড হার্ট কিং মানে ওই আমাদের রাখাল রাজা, এটা হলো আমাদের রাখাল রাজা মশাই। রিজয়েন দ্য কনস্টেবল, ওই কনস্টেবলটি বললেন। হু ইজ নিড হার্ট কিং, কে এই রাখাল রাজা? আক্স দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন। কাম অ্যান্ড সি, তাহলে আসো এবং দেখবে। ওয়াজ দ্য রিপ্লাই, এর প্রতি উত্তর হিসেবে তিনি বললেন। দ্য নিড হার্ট কিং দেন আক্স দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরিডে ওয়েন্ড অ্যাওয়ে উইপিং, তারপরে রাখাল রাজা জিজ্ঞেস করলেন, কেন তুমি প্রত্যেক দিন কেঁদে কেঁদে চলে যাও? দ্য ব্রাহ্মণ টোল্ড দেম হিম হিজ স্যাড স্টোরি, ব্রাহ্মণ তার দুঃখের গল্প তাকে শোনালেন। দ্য নিড হার্ট কিং আফটার দ্য হিয়ারিং দ্য হোল, পুরোটা শোনার পর ওই রাখাল রাজা বললেন, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি তোমার এই কেসটা বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইট, আমি তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দেব। অনলি গো টু দ্য কিং, শুধুমাত্র রাজার কাছে যাও। অ্যান্ড আক্স হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, এবং তোমার কেসটাকে আমাকে দেখার জন্য বা সমাধান করার জন্য তুমি রাজার কাছ থেকে পারমিশন নিয়ে আসো, তাহলেই হবে। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং, ব্রাহ্মণ কিন্তু রাজার কাছে ফিরে গেলেন। অফ দ্য কান্ট্রি, ওই দেশের। অ্যান্ড বিগ হিজ ম্যাজিস্ট্রি টু সেন্ড হিজ কেস টু, এবং তিনি তাকে গিয়ে অনুরোধ করলেন যে তার এই কেসটা যেন দেয়া হয় টু দ্য নিড হার্ট কিং, ওই রাখাল রাজার কাছে যেন কেসটা পাঠানো হয়। হু হ্যাড অফার টু ডিসাইড ইট, যে এর সমাধান করে দেবে বলেছে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড দ্য গ্রেট পাজল, রাজা যার কাছে কিন্তু এই ঘটনাটা একটা পাজল ঘটনা, যে এলোমেলো একটা কিছু বুঝতেই পারছিলেন না রাজা, তাই গ্রান্টেড দ্য পারমিশন শর্ট, তৎক্ষণাৎ তিনি তাকে পারমিশন দিয়ে দিল যে হ্যাঁ, রাখাল রাজাই তোমার সমাধানটা করবে, অসুবিধা নেই। আই গ্রান্টেড দ্য পারমিশন। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ দ্য ফিক্স ফর দ্য ট্রায়াল, পরের দিন তাদের বিভিন্ন পরীক্ষা শুরু হলো। দ্য নিড হার্ট কিং হু স দ্য থ্রু দ্য হোল, এই নিড হার্ট কিং রাখাল রাজা তিনি পুরো ঘটনাটা দেখলেন। ব্রড দ্য নেক্সট ডে ফিয়াল, পরের দিন একটা বোতল বা সিসি নিয়ে এসলেন। উইথ এ ন্যারো নেক, যার বোতলটার গলাটা সরু রয়েছে। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ দ্য বোথ দ্য অ্যাপিয়ার অ্যাট দ্য বার মানে ওই রাখাল রাজার যে রাখাল রাজার যে আমরা বলবো রাখাল রাজার যে রাজসভা, রাখাল রাজার রাজসভা, ঠিক আছে। তাহলে এখানে ফিয়াল শব্দটার মানে হচ্ছে সিসি বা বোতল, আর এখানে আমরা বার মানে বলবো বার কথাটার মানে হচ্ছে তাহলে কি না, বার কথাটার মানে হচ্ছে তোমার ওই রাখাল রাজার বসানো রাজসভা, ঠিক আছে, রাজসভা। ওকে, তাহলে শুরু করা যাক পরের পড়াটা। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ দ্য বোথ অ্যাপিয়ার অ্যাট দ্য বার, তাহলে উপস্থিত হলেন। আফটার এ গ্রেট ডিল অফ দ্য এক্সামিনেশন অফ দ্য উইটনেস, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ চলার পর। অফ দ্য স্পিচ মেকিং, তাদের কথা শোনা হলো। নিড হার্ট কিং সেড, অবশেষে ওই রাখাল রাজা বললেন, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ, ওকে আমি তোমাদের যথেষ্ট কথা শুনেছি। আই উইল ডিসাইড, আমি ঠিক করেছি। দ্য কেস অ্যাডভান্স, এক্ষুনি তোমাদের এই কেসটা সমাধান করে দেবো। হেয়ার ইজ দ্য ফিয়াল, এখানে একটা সিসিরও বা বোতল রয়েছে, তোমরা সবাই দেখছো সিসি বা বোতল রয়েছে।
সিসি বা বোতল রয়েছে। Whichever of you will enter into it shall be declared by the court to the rightful owner of the house, the title of which is an dispute. আচ্ছা, তোমাদের মধ্যে যে এই সিসির মধ্যে প্রবেশ করতে পারবে সেই এর মালিকানা, বাড়ির মালিকানা হিসেবে ঘোষিত হবে। নাও লেট মি সি, এখন আমাকে চলো দেখা যাক, হুইচ অফ ইউ উইল এন্টার, তোমাদের মধ্যে কে এর ভেতর প্রবেশ করবে। দ্য ব্রাহ্মণ সেট, তখন ব্রাহ্মণ বলে উঠলেন, মানে ব্রাহ্মণ মানে নট ঘোস্ট ব্রাহ্মণ, রিয়েল ব্রাহ্মণের কথা বলছে। সেই ব্রাহ্মণ বলে উঠলেন, কি বলে উঠলেন দেখো, ইউ আর এ নিড হার্ট, তুমি তো রাখাল দলের রাজা, অ্যান্ড ইউর ইন্টালেক্ট ইজ দ্যাট অফ এ নিড হার্ট, এবং তোমার বুদ্ধিটা দেখছি ওই রাখালের মতোই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ এ স্মল ফিয়াল, একটা ছোট্ট শিশির মধ্যে বা বোতলের মধ্যে, এই ছোট্ট শিশির মধ্যে কীভাবে একটা মানুষ প্রবেশ করবে। ইফ ইউ ক্যান নট এন্টার, আরে তুমি যদি না ঢুকতে পারো, সেট দ্য নিড হার্ট কিং, ওই রাখাল রাজা বলো, আর তুমি যদি না ঢুকতে পারো, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি সঠিক মালিকানা নন এর। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো স্যার টু দিস, আপনি কি বলেন মহাশয় এটাতে। টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্ট ব্রাহ্মণের দিকে ঘুরে বললেন, আপনার কি মহাশয়, আপনি কি বলেন। অ্যাড্রেসিং হিম, তাকে সম্বর্ধনা দিয়ে বললেন, ওই যে স্যার বলছে না ওইখানটায়, ওই সম্বর্ধনা দিয়ে বললেন, ইফ ইউ ক্যান এন্টার ইন্টু দ্য ফিয়াল, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, যদি তুমি এর ভেতর প্রবেশ করতে পারো, ওই শিশির ভেতর, তাহলে এই বাড়ি, এই স্ত্রী এবং এই তোমার মা সবই তোমার। অফকোর্স আই উইল এন্টার, সেড দ্য ঘোস্ট, ওই ভূতটি বলে উঠলেন, অবশ্যই আমি এর ভেতর প্রবেশ করব। অ্যান্ড দ্য টু দিস হিজ ওয়ার্ড, এবং তার কথাটাকে সত্য প্রমাণ করার জন্য, টু দ্য ওয়ান্ডার অফ অল, সকলকে বিস্মিত করে, হি মেড হিমসেল ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, পতঙ্গের মতো নিজেকে একটা ছোট্ট প্রাণীতে পরিণত করলেন। অ্যান্ড এন্টার ইন্টু দ্য ফিয়াল, এবং শিশির মধ্যে প্রবেশ করলেন। দ্য নিড হার্ট কিং, দ্য ফোর্থ ওয়াইল মানে ইমিডিয়েট, তৎক্ষণাৎ, ওই নিড হার্ট কিং অর্থাৎ রাখাল রাজা তৎক্ষণাৎ কী করলেন, রাখাল বালকদের মধ্যে থেকে সিলেক্টেড দ্য কিং, তিনি দ্রুত ক্রক আপ দ্য ফিয়াল, শিশির মুখটাকে এঁটে দিলেন, মুখটা এঁটে দিলেন, সিপি আর কি। অ্যান্ড দ্য ঘোস্ট দ্য কুড নট গেট আউট, এবং ওই ভূতটি আর বাইরে বেরোতে পারল না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তারপরে তিনি যে রিয়েল ব্রাহ্মণ তাকে বললেন, দ্য নিড হার্ট কিং সেড, ওই রাখাল রাজা তাকে বললেন, থ্রো দিস ফিয়াল ইনটু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের তলদেশে এই সিসিটাকে তুমি ফেলে দিয়ে আসো। অ্যান্ড টেক পজিশন অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তুমি দখল নাও তোমার স্ত্রী, তোমার বাড়ি এবং তোমার মায়ের উপর। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করলেন। অ্যান্ড এবং লিভ হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, পরবর্তী জীবন তিনি সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন। অ্যান্ড বিগট সন অ্যান্ড ডটার, এবং তিনি জন্ম দিলেন, বিগট মানে ওখানে ব্রণ মানে জন্ম দিলেন তার সন্তান এবং কন্যাদের। তো গল্পটা তো এখানে শেষ বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো পড়ানোটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো। এই চ্যানেলে তোমরা ক্লাস 11-এর সব ভিডিওগুলোই পেয়ে যাবে, পড়ার ভিডিওগুলো, সঙ্গে কিছু গ্রামার করাবো এবং ইম্পর্টেন্ট যে প্রশ্ন যেগুলো পড়তে পারে 2025 বা যেগুলো সবসময়ের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেগুলোও তোমাদের কাছে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।